আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা আবার ভার্ব নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সবাই নিশ্চিত ভালো আছো। আমরা তোমাদের রাইট ফর্ম ভার্বের তৃতীয় অংশ নিয়ে হাজির হয়েছি আজকে। আজকে তোমাদেরকে শিখিয়ে দিব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের 3 নম্বর ফর্ম কোথায় হয়। যারা আসলে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের 3 নম্বর ফর্ম কিভাবে চিনতে চাও, বারবার ভুল হয়ে যায়, শুধু মুখস্থ করতে হয়, সেই মুখস্থকে আজকে আমরা দূর করে দেব। তবে এর জন্য সামান্য সময় আমাদের সাথে একটু কষ্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বেশি কথা বাড়াতে চাচ্ছি না, শুধু এটুকুই বলবো, আমাদের চ্যানেলটি যাদের কাছে ভালো লাগছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে তোমাদের কাছে সাথে সাথে ভিডিওটি চলে যায়। দেখতে পাচ্ছ, আমরা জানি যে ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এর মধ্যে আমরা 13টি ওয়ার্ড এর পরে ভার্বের V3 হয়, মানে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। এখন প্রশ্ন যে এই ভার্বের 3 নম্বর ফর্ম কোথায় কোথায় হয়, এটা একটা বড় প্রশ্ন। সেই বড় প্রশ্ন দূর করার জন্য এখন আমরা যে কাজটি করছি তোমাদের জন্য অনেক বড় সহজ হয়ে যাবে। খেয়াল রাখো, 13টি শব্দ আমরা এখানে নিয়ে আসছি। প্রথম যে শব্দগুলা নিয়ে আসছি, লক্ষ্য করো কয়টি? 1টি, 2টি, 3টি, 4, 5, মাত্র 5টি শব্দের পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। লক্ষ্য করছো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেটস অথবা গেটিং। এই 5টি শব্দের পরে সব সময় কোনো কিচ্ছু দেখার দরকার নেই, এই শব্দের পরে ভার্বের 3 নম্বর ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। লক্ষ্য করো, আমরা একটা সেন্টেন্স দিয়েছি, যে কোনো সেন্টেন্সের এই 5টা শব্দ যদি থাকে দেখো, তাহলে জানবা যে সেই সেন্টেন্সের ভার্বের 3 নম্বর ফর্ম হবে। যেমন দেখো, এখানে আমরা একটা সেন্টেন্স আনছি যে ফোরকান হ্যাজ আর্ন মানি। এখন এই আর্ন শব্দটা আমরা কত নম্বর ফর্মে দিব? লক্ষ্য করো, তার আগে যে সেন্টেন্স শব্দটি আছে সেই শব্দটি হচ্ছে হ্যাজ। তো এই হ্যাজ এর পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম হয়। এই জন্য দেখো, আর্ন শব্দটি আর্নড হয়ে গেছে। পরের শব্দটিতে আসো, দেখো দে হ্যাভ। আচ্ছা, ক্লিন শব্দটি আছে। এখন প্রশ্ন যে আমি ক্লিন শব্দটি কত নম্বর ফর্মে দিব স্যার? এখন তুমি কি, এই যে দেখো হ্যাভ আছে, বললাম 5টি শব্দের পরেই তুমি ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দেবে, বাস। এই যে হ্যাভ, হ্যাভ থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। এই জন্য এখানে ক্লিন শব্দটি আমরা কি করছি দেখো, ক্লিন, ক্লিন করে দিয়েছি, মানে ভার্বের 3 নম্বর ফর্ম করে দিলাম। এরপরের শব্দটি আমরা একটু উদাহরণে আসি। দেখো হ্যাড আছে। আচ্ছা, হ্যাড, এই যে দেখো 5টি শব্দের মধ্যে আছে না? হ্যাঁ, হ্যাড। হ্যাডের পরে শব্দটি যে ভার্বটা দেওয়া আছে সেটা হচ্ছে ভিজিট। এখন ভিজিট শব্দটা আমি কত নম্বরে রাখবো? আমরা রাখলাম 3 নম্বরে। কেন? কারণ ভিজিট শব্দটির পরে আছে হ্যাড। এই হ্যাড থাকার কারণে আমরা ভার্বের 3 নম্বর ফর্মটি বসিয়ে দিলাম। তাহলে কি বুঝলে প্রিয় শিক্ষার্থী বন্ধু? মাত্র 5টা শব্দ আমরা এখানে নিয়ে আসছি 13টি শব্দের মধ্যে, মানে 13টা মাত্র শব্দ তুমি যদি মনে রাখতে পারো, তাহলে তোমার কাছে ভার্বের 3 নম্বর ফর্ম বোঝানোর জন্য আর কোনো দুশ্চিন্তা ভোগ করতে হবে না, বাস। তো আগামীতে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাই যে ভার্বের 3 নম্বর ফর্ম আর কোন শব্দ, বিশেষ করে 5টা নিয়ে এসেছি, এখনো শব্দ আছে কিন্তু 8টি। সেই 8টি শব্দের পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর জন্য পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আমরা নিয়ে আসব একটা স্পেশাল টেকনিক, যে টেকনিকে তোমার ভার্বের লিস্ট আর কোনোদিন সমস্যা হবে না। তো এই বলে আজকে আমরা আমাদের ভিডিও শেষ করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম।